যখন সাম্রাজ্যের ভবিষ্যৎ আর টিকে থাকার প্রশ্ন আসে, তখন শাসনকর্তা কঠোর সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। কেননা শাসনকর্তা যে সাজা আর কঠোরতার উপর নির্ভর করে, সেটা অপরাধীকে ভালো থেকে আরো ভালো জীবনযাপনে সাহায্য করে। শাসনকর্তাকে অনেক সময় সবকিছু জেনে বুঝেও কিছু ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হয় বাবা। কারণ কঠোর সিদ্ধান্ত নিজের চারদিককে আরো সংকীর্ণ করে তোলে। কঠিন সিদ্ধান্ত অনেক সময় শাসনকর্তার নিজের জীবনে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। Düşüp de yorulma, var git ölüm bir zamanda yine gel. Akibet alırsın, komazsın beni. Var git ölüm bir zamanda yine gel. Alırsın, komazsın beni. Var git ölüm bir zamanda yine gel. Çıkıp bozkırlara ulaşamadım. Yalan dünya sana çıkışamadım. Dostumla buluşamadım. Var git ölüm bir zamanda yine gel. Eşimle dostumla buluşamadım. Var git ölüm bir zamanda yine gel. সন্তানদের বাঁচাতে আমার কাছে ক্ষমা চাইতে পারবে না? তোমার কাছে ওদের কোনো মূল্য নেই? রাখতে পারবে না এমন ওয়াদা করো না সেলিম। ছোট মুখে বড় কথা বলো না। জানি তুমি কিছুতেই আমাকে জাহাপনার কাছে যেতে দেবে না সেলিম। ঠিক বলেছ, যেতে দিলেও পরিণতি বদলাবে না। জাহাপনা তোমাকে কখনো ক্ষমা করবেন না। তুমি শত্রুর কাছে আশ্রয় নেয় একজন বিদ্রোহী শাহজাদা। তোমাকে তিনি মৃত্যুদণ্ড দেবেন। যদি তাই হয় তাহলে এখানে এনেছো কেন? মনের ভয়, তাই না? তুমি ভয় পেয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইছো না। সেলিম, আমাকে এখানে মেরে ফেলো, কিন্তু
ছেড়ে দাও। ওরা এখনো ছোট। ছেড়ে দাও, ছেড়ে দাও, যেন জাহাপনার কাছে যেতে পারে। সেলিম, ওদের ছেড়ে দাও, আমাকে মারো সেলিম। সেলিম, সেলিম, সে অপরাধ আমার না বেয়াজির, তোমার। তুমি নৃশংস খুনি। এই রাজবংশের অভিশাপ। দুর্ভাগ্যবশত এই মহান সাম্রাজ্য এখন তোমার আদেশে চলবে, কিন্তু এই রক্তাক্ত সিংহাসনে বসে শান্তি পাবে না সেলিম। শুনেছ আমার কথা? এমনকি 100 বছর পরেও তোমার এই নৃশংসতা আর নিষ্ঠুরতার কথা পৃথিবী মনে রাখবে। সেলিম, আমাদের জন্য মৃত্যু নূহ আলাইহিস সালামের নৌকায় ওঠার মতো। আমি সন্তানদেরকে নিয়ে নূহের নৌকায় উঠবো আর আল্লাহর দরবারে হাজির হব, আর শুধু ওনার কাছে মাথা নত করে ক্ষমা চাইব। তিনি আমাদের ক্ষমা করে দেবেন। ছাড়ো, 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 ছাড়ো। তারপর কি হলো বাবা? হযরত নূহের সাথে থাকা সবার কি হলো? ওনার সাথে থাকা মানুষগুলো আর নৌকায় ওঠানো জীবজন্তু ছাড়া এই পৃথিবীর আর কেউ বেঁচে রইল না। আল্লাহ আদেশ করলেন, হে পৃথিবীর মাটি, সব পানি শুষে নাও। হে আকাশ, তুমি বৃষ্টিপাত বন্ধ করো। তখন সব পানি শুকিয়ে গেল। নূহ আলাইহিস সালাম এভাবে সেই প্লাবন থেকে সে যাত্রায় তারা বেঁচে গেলেন। তখন সহচরদের নিয়ে নৌকা থেকে নেমে গেলেন। বাবা, আমরাও সেভাবে সবকিছু থেকে বেঁচে যাব, তাই না? আমাদেরও তাই হবে, আমাদেরও তাই হবে বাবা। মানে আমরা নতুন জীবন লাভ করব, নতুন পৃথিবীতে আমরা সবাই একসাথে নতুনভাবে বাঁচব।
সর্বশেষ দুর্গেরও পতন হয়েছে। জিকেতার আজ থেকে অটোম্যান সাম্রাজ্যের অধীন। হাজার শকর। জাহাপনা এ খবর শুনে অনেক খুশি হবেন। আপনার স্বপ্ন পূরণ হয়েছে জাহাপনা। মৃত্যুর পর হৃদয়ের কি কোনো মূল্য থাকে? নিঃশ্বাস ফুরিয়ে গেলে কেই বা অবশিষ্ট থাকে? একজন শাসনকর্তা বিজয় লাভের মাধ্যমে গৌরব অর্জন করে, কিন্তু রাজ্য জয় ছাড়াও শাসকের আরো অনেক বাসনা থাকে। আমার হৃদয় ভালোবাসা, বন্ধুত্ব, আদ্যপান্ত কবিতা আর নূরের সন্ধানে অধীর ছিল। আকাশে বিরাজমান নক্ষত্র, যারা রাতের আকাশের শোভা বর্ধন করে, তারা সবাই আজ সাক্ষী হয়ে থাকল। আমার এ হৃদয় স্বীয় ভূখণ্ড আর ভালোবাসার কাছে ফিরে যেতে চায়। সুলেমান আগা, উজিরে আজম পীরে মেহমেদ পাশা মহামান্য যুবরাজের কাছে বার্তা পাঠিয়েছেন। সেলিম খান গত 22 সেপ্টেম্বর রাতে জৌলু সেনা শিবিরে মহান আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহ উনাকে বেশ নসিব করুন। এ অবস্থায় মহামান্য যুবরাজকে দ্রুততার সঙ্গে রাজধানীতে পৌঁছানোর অনুরোধ করছি। সুলতান সুলেমান খান, অটোম্যান রাজবংশ এবং অটোম্যান সাম্রাজ্য এখন আপনার অপেক্ষায়। আমার পক্ষ থেকে আপনাকে ঈদ মোবারক জাহাপনা।
শাহজাদা মুরাদ মনে হয় ঈদের নামাজের আগে পৌঁছাতে পারবে না। রাস্তার অবস্থা তো জানেন, বরফ আর পানিতে পুরো রাস্তা ঢেকে আছে। সুস্থভাবে পৌঁছাক সেটাই কামনা করি। জাহাপনা, সবাই শাহীবাগানে আপনার অপেক্ষায় আছে। আদেশ অনুযায়ী নামাজ পড়তে সবাই সুলেমানিয়া মসজিদে যাবে। আচ্ছা। জাহাপনা চাইলে প্রাসাদের মসজিদেই আমরা নামাজ পড়তে পারি। সুলেমানিয়া মসজিদে না হয় অন্য কোনো একদিন নামাজ পড়বেন। শাহজাদা সেলিম কোথায় সুম্বুল? শাহজাদা খাস কামরায় জাহাপনার সাথে দেখা করতে গেছেন। বুঝতে পারছি ও আমার সামনে পড়তে চাইছে না। ভাবছে সময়ের সাথে সাথে আমি সব ভুলে যাব। কতদিন ধরে অপেক্ষা করছি। বিয়াজিতের সাথেও যা করেছে একদিন ওর সাথেও তাই হবে। শাহজাদি, হেরিমের সবাই ঈদের শুভেচ্ছা জানাতে অপেক্ষা করছে। নুরবানু, সেও এসেছে? তিনি হয়তো নিজের কামরায় শাহজাদি। ভেবো না, ওরও সময় আসবে। ঈদের উপহার তোকে অবশ্যই দেব। শাহজাদি, সত্যি বলছি, মরহুমা হুররাম সুলতান যদি বেঁচে থাকতেন, ওই ভেনিসীয় হাতুনের নাজেহাল অবস্থা দেখে তিনি সত্যি খুব খুশি হতেন। ও আল্লাহ! বিয়াজিতের উপর অনেক অন্যায়, অনেক অবিচার করা হয়েছে সুম্বুল। ব্যাপারটা এখনো আমাকে কষ্ট দেয়। আর ওনার সন্তানদের সাথে যা হয়েছে, ওনার ছোট্ট শাহজাদার সাথে যা হয়েছে। মেহমেদ তখন মাত্র 3 বছরের। এখনো ওকে স্বপ্নে দেখি। সরে যাও, সরে যাও আমার কাছ থেকে। তোমরা আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমার ছেলের কাছে আসবে না। সুলতানা, আপনি এমন করতে পারেন না। শাহজাদাকে আমাদের হাতে তুলে দিন। আপনি আদেশ অমান্য করছেন। সরে যাও, সরে যাও, সরে যাও। কেউ কাছে আসার চেষ্টা করবে না। দেখনে, অনেক হয়েছে। তুমি হেরে গেছো। এখন দেরি না করে শাহজাদা মেহমেদকে আগাদের হাতে তুলে দাও। এসো, এসে নিয়ে যাও। তাহলে কাছে এসো, তোমার হাতে তুলে দিচ্ছি। দেখনে, সব শেষ। মেনে নাও। না না, দুর্বারে এমন করো না। হাত জোর করে বলছি, এমন করো না। আমার সন্তানকে হত্যা করার আগে তোমার নিজের সন্তানের চেহারা কি মনে পড়ছে না? তোমার ওই খুনি হাত কিভাবে ওদের মাথায় রাখবে? নিজের বুকে হাত রেখে বলো, তুমিও তো একজন মা। সত্যি, আমিও একজন মা। আর এই জন্যই আমি এটা করতে বাধ্য, নিজের সন্তানের জন্য। আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করবো, এই অন্যায়ের জন্য তোমার জীবনের প্রতিটা সুন্দর মুহূর্ত ধ্বংস হোক। ধরো এই হাতুড়ি, ভাঙো দরজা। আমার চোখের মনে তোমাকে কেউ আমার
করতে পারবে না। আমরা সবসময় একসাথে থাকবো, ঠিক আছে? এই সামান্য দরজাটাও ভাঙতে পারছো না? জানালা দিয়ে পালিয়ে যেতে পারে। এদের খবর দাও যেন না যেতে পারে। ভাঙো এটা, জলদি জলদি ভাঙো, জলদি। ঈদের শুভেচ্ছা রইল আম্মা। আপনাকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ আরো ঈদ দেখার সৌভাগ্য দিন। আমিন আমিন। আমার ছেলে মেহমেদ দেখতে বেশ সুন্দর মাশাআল্লাহ, কিন্তু অন্য কোনো নাম হলে আরো ভালো হতো। আমার স্বামী হাসান আগা রেখেছেন সুলতানা। আপনার পছন্দ হয়নি কেন বুঝতে পারছি না। আল্লাহ আমার নাতিকে দীর্ঘায়ু দান করুন। নামটা শুনে অতীতের খারাপ স্মৃতি মনে পড়ে গেল। যাই হোক, সারা জীবন এই খারাপ স্মৃতি নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। তোমাদের তিনজনেরই ভাগ্য অনেক ভালো। তোমাদের স্বামীরা সকুল্লু মেহমেদ পাশা, পিয়াল পাশা, হাসান আগা এই সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তোমরা সবাই ওনাদের গুরুত্ব দেবে, ওনারাও তোমাদের গুরুত্ব দেবেন। তোমরা শাহজাদি হলেও তোমাদের স্বামীরা সাম্রাজ্যের সেবক, তা মনে রাখবে। তারাও যেন মনে রাখে, ওনাদের আনুগত্যে যেন ঘাটতি না থাকে। তাহলে সবার ভবিষ্যৎ আলোকিত হবে। সিংহাসনের ক্ষমতা সবার ভাগ্য বদলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাহাপনের অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। তিনি খুব কষ্টে আছেন, তো ওনার চেহারা দেখেই বোঝা যায়। এতটাই অসুস্থ যে তার কিছুতেই লুকানো সম্ভব না শাহজাদা। জাহাপনার অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। কোনোভাবেই ওনার অসুখ ভালো হচ্ছে না। সব প্রস্তুতি নিয়ে রাখা ভালো। আপনাকেও এটা মেনে নিতে হবে। মৃত্যু এমনই এক সত্য যার মুখোমুখি প্রত্যেককে দাঁড়াতে হবে। তুমি উজিরে আজম হিসেবে জাহাপনার সুস্থতার কথা ভাবো, ওনার প্রতি খেয়াল রাখো, তাই যথেষ্ট। প্রস্তুতি নেওয়ার মতো কিছু এখনো ঘটেনি, তাড়াহুড়ো করো না। ক্ষমতা স্বাভাবিকভাবে পাওয়ার জন্য আমি অপেক্ষা করব। সেলিম, বেয়াজিদ, তোমাদের দুজনকে ঈদ মোবারক। আপনাকেও জাহাপনা। আপনাকে ঈদের শুভেচ্ছা আমার জাহাপনা। জাহাপনা, ছাড়ো। জাহাপনা, অনুমতি দিন, হেকিম প্রধানকে ডাকছি। আপনার অবস্থা কয়েকদিন ধরে খুবই খারাপ। ওষুধ তৈরি করতে বলি, আপনার ব্যথা কমাতে হবে। অন্তত পক্ষে ঈদের দিনটা শান্তিতে কাটাতে পারবেন। আমি শান্তি চাই না ফরহাদ। এই পৃথিবীতে আমার আর কোন কষ্ট সহ্য করার বাকি আছে? আল্লাহ তাআলা না চাইলে সুস্থ হওয়া সম্ভব না।
সুলতান, আপনি ঠিক আছেন? একটা স্বপ্ন দেখেছি। আশা করি যা দেখেছেন ভালোই দেখেছেন। সুলতান সুলেমান নিজের প্রাসাদ থেকে বের হয়ে অভিযানে রওনা হয়েছেন। ওনার গায়ে একটা সাদা পোশাক ছিল, ঠিক মরহুম সন্তানের মতো। মুস্তাফা মৃত্যুর পথে যাওয়ার সময় যেভাবে সাদা পোশাক পরেছিল, এটা আল্লাহর একটা ইশারা বিধান। সুলতান সুলেমানের সময় এসে গেছে। উনি বৃদ্ধ হয়ে গেছেন, প্রাসাদ থেকে বের হতে পারেন না। ওনার পক্ষে আর কখনো অভিযানে যাওয়া সম্ভব না। তিনি পাথরের মতো, তিনি সব কঠিনকে সম্ভব করতে পারেন। সন্তানের মৃত্যু ফরমান জারি করতে পারেন, কিন্তু বিবেকের দংশন থেকে কখনোই মুক্তি পাবেন না। ধীরে ধীরে গ্রাস করবে ওনাকে। তৈরি হয়ে নাও, যেতে হবে। আপনাকে ঈদ মোবারক সুলতানা। ইসমাহান, তোমার স্বামী সকুল্লো মেহমেদ পাশা কোথায়? এখনো আমাকে ঈদের শুভেচ্ছা জানাতে আসেননি। আমাদের জন্য তিনি খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে তিনি তোমার সুলতান বাবার সাথে ছিলেন, এজন্য ওনাকে পুরস্কৃত করা হয়েছে। তোমাকে পেয়েছেন, প্রধান উজির হয়েছেন। ওনার শরীর ভালো? ভালো আছেন আম্মা। সুলতানা, সুখবর আছে। মহামান্য শাহজাদা মুরাদ উস্কুদারে পৌঁছে গেছেন। আল্লাহকে ধন্যবাদ। 2 বছর হয়ে গেছে আমার ছেলের সাথে দেখা হয়নি। হাঙ্গেরির সাথে বেশ কিছু ব্যাপারে সমস্যা হয়েছে শুনলাম সকুল্লো। দুঃখজনক শাহজাদা। ম্যাক্সিমিলান সিংহাসনে বসার পর থেকে অস্ট্রিয়ার সাথে আমাদের সম্পর্ক বেশ খারাপ যাচ্ছে। প্রথমে সে কর প্রদান করতে অবহেলা শুরু করে, তারপর সে হাঙ্গেরি নিয়ন্ত্রিত কিছু এলাকা দখল করে নেয়। জাহাপনাকে এই খবর আগেই জানানো হয়েছে, তাই না? অবশ্যই। আগে এমন কিছু হলে জাহাপনা কিছুতেই তা মেনে নিতেন না। তিনি হয়তো এবারের ঈদ ও যুদ্ধের ময়দানে কাটাতেন, শত্রুদের অপরাধের উপযুক্ত জবাব দিতেন। জাহাপনার অবস্থা তো জানোই। অভিযান দূরে থাক, প্রাসাদ থেকে বের হতে পারবেন না। আমার মনে হয় জাহাপনার যাওয়াটা জরুরি না। তুমি একাই এ কাজ করতে পারবে। একজন উজিরে আজম হিসেবে যুদ্ধে নেতৃত্ব দেবে। এতে করে সাম্রাজ্যের প্রজাদের কাছে তোমার গ্রহণযোগ্যতার মর্যাদা আরো বেড়ে যাবে। ঠিক বলেছেন, কিন্তু সুলতান সুলেমান খানের অনুপস্থিতিতে কোনো স্থল অভিযান আজ পর্যন্ত সম্পন্ন হয়নি, হতে পারে না। সাম্রাজ্যের আইন বদলায় সকুল্লো, এটা নাজিলকৃত কোরআন না। শাহজাদি, জাহাপনা আপনার অপেক্ষায় আছেন। জাহাপনা। মেহরিমা, জাহাপনা, ঈদ মোবারক। ঈদ মোবারক। দেখে ভালো লাগছে। এখান থেকে চলে গেলে আমি কিছুতেই আর ভালো থাকতে পারবো না। আপনি এখান থেকে চলে যেতে চাইছেন, তাই না? জাহাপনা অনুমতি দিলে আপনি আর এক মুহূর্ত এখানে থাকতে চান না। জাহাপনার প্রতি আমার আনুগত্য আগের মতোই আছে, কিন্তু ঠিক বলেছ,
প্রাসাদে দম বন্ধ হয়ে আসে। মনে হয় দেয়ালগুলো কাঁদছে, দ্বারগুলো আমাকে বলছে চলে যাও এখান থেকে, যাও। এসব শুরু হয় সে রাতের পর থেকে, তাই না? গুলফাম হাতুন যে রাতে মারা গেলেন সে রাত থেকেই আপনার এই অবস্থা। হ্যাঁ? কেউ এ ব্যাপারে মুখ খোলেনি, যেন এক রহস্য। কিন্তু বিষয়টা সবাই জানে। সে রাতে ভয়ানক কিছু ঘটেছিল। আমাকে বলতে চাইলে বলতে পারো, আমার কাছে সব কথা নিরাপদ। জাহাপনা অসুস্থ হয়ে পড়েছেন। শাহজাদা বেয়াজিদের মৃত্যুর খবর শোনার পর থেকে তিনি কোনো খাবার খাননি। ভাগ্য ভালো আমি হেকিমের বানানো ওষুধ কিছুটা বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে পেরেছি। আশা করি শান্তিতে ঘুমাতে পারবেন। জাহাপনা, শাহজাদা বেয়াজিতের মৃত্যুতে আসলে এতটা কষ্ট পেয়েছেন? বিশ্বাস হচ্ছে না। ওনার বুক চিরে দেখতে চাই ওখানে হৃদয় বলে কিছু আছে কিনা। কি বলছেন গুলফাম হাতুন? জাহাপনা সত্যি কষ্ট পেয়েছেন। শাহজাদা বেয়াজিদ এমন শাস্তি পাওয়ার মতো অন্যায় করেননি। শাহজাদার প্রতি অবিচার হয়েছে এবং জাহাপনা তাতে অনেক কষ্ট পেয়েছেন, এটাও স্পষ্ট। তাই হবে, হয়তো তাই হবে। হেকিম প্রধান তোমাকে দেখা করতে বলেছেন ফরহাদ আগা। জাহাপনা, ঘুমাতে পারছেন না তাই না? তার মানে কোনো ঔষধ কাজ করছে না। কাজ হওয়া কি সম্ভব? সন্তানের খুনি বাবা কি করে ঘুমায়? প্রথমে মুস্তাফাকে হত্যা করেছেন, তারপর আপনার কারণে জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে, আর এখন বেয়াজিদ। যে যাই বলুক না কেন, আপনি হত্যা করেছেন। কারণ আপনি না চাইলে কখনোই এমন কিছু ঘটতো না, তাই না? বেয়াজিদকে শত্রুদের কাছে যেতে বাধ্য করেছেন, ওর ভাগ্য সেলিমের হাতে ছেড়ে দিয়েছেন। আর তাই কখনো কখনো ভাববেন না আপনি নির্দোষ, কখনোই না। আজ পর্যন্ত যত অঘটন ঘটেছে আপনি দায়ী সবকিছুর জন্য। সিংহাসনের জন্য? এখন যে সিংহাসনে আপনিও বসতে পারেন না, সেই সিংহাসনের জন্য আপনি সব ধ্বংস করে দিয়েছেন। দেখুন দেখুন আপনার হাত কতটা রক্তাক্ত।
এই রক্তের দাগ কোন নদী বা সাগরের পানি শেষ করে ফেললেও দূর হবে না। কি করছেন আলাদিন? যাবো না, যাবো না, ঠিক আছে। এই হলো ঘটনা সম্বলাকা। আমি কাউকে বলিনি, বলা সম্ভবও না। এখানে থাকা অন্য আগাদের মতো মুখ বন্ধ রাখলেও আপনার চোখ সব বলে দিচ্ছে। আপনার চোখের দিকে তাকিয়েই আপনার ভেতরে যে ঝড় বইছে তা আমি ঠিকই বুঝতে পারছি।